ল্যাটিটিউড মানে বোঝো? ল্যাটিটিউড imaginary horizontal lines that traverse the surface of the earth. ফিল্মে আমরা যখন ল্যাটিটিউড বলি, রেঞ্জ, স্কোপ, টলারেন্স। তুমি আর কথা বলো না বাবা, try and get some sleep. তুমি তো ভিডিওতে কাজ করেছো। সেলুলার ল্যাটিটিউড ভিডিও থেকে অনেক বেশি বাবা। ভিডিওতে ইরেজ করে আবার যখন রেকর্ড করো সেটা বোঝা যায়। তুমি কি ভিডিওতে কাজ করার কথা ভাবছো? তোমার ভালো লাগবে না বাবা, সেই ডেন্সিটি পাবে না, টোন পাবে না। তাছাড়া ফিল্মের লঞ্জিভিটি অনেক বেশি। তাতে লাভ? কদিন পর দেখলে সব কাজটাই মনে হয় কিচ্ছু হয়নি। তোমার মনে হয় না? এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বরং এটাই তো ভালো, শুট করলে, ইরেজ করলে, আবার শুট করলে, আবার ইরেজ করলে, পছন্দ হলো না নতুন করে এডিট করলে, আবার ইরেজ করে দিলে, যে কোনো মোমেন্টে আবার নতুন করে শুরু করা যায়। তুমি একটু চোখ বন্ধ করে থাকো বাবা, রেস্ট করো। আচ্ছা, what is a film all about? আজ কলকাতা শহরের গভীর দুঃখের দিন। কলকাতা শহরকে যিনি পৃথিবীর কাছে বিখ্যাত করেছেন, সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট চলচ্চিত্রকার অনিকেত মজুমদার আজ বিকেল 4:30 তাঁর বেলভেডার রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েকদিন আগে কারসাজির ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন শ্রী মজুমদার। ধীরে ধীরে তিনি আরোগ্যের দিকে এগোচ্ছিলেন। তার পুত্র অপ্রতিম মজুমদার তার সঙ্গে কার সঙ্গে ছিলেন। আজ কলকাতা ফিরে আসবার ঘণ্টা তিনেকের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে যায়। অমিনি, এ তো ঝেঁপে বৃষ্টি এলো রে। এই বৃষ্টিতে আর বেরোবি? হ্যাঁ রে। ম্যাডাম, এবার অনেক দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম। লোকজন সব চেঁচামেচি করছে। তা আমি কি করব? কিছু করতে হবে না, একবার যা স্টেজে গিয়ে দাঁড়াবে, যা হয়েছে ব্যাপারটা বলবেন, আর বলবেন যে বাকিটা আমরা পরের দিন দেখাবো, আপনারা পরের দিন আসবেন, বাস। সেটা আর কেউ বলতে পারছে না। আর কে বলবে দিদি? আপনি ছাড়া আর কে আছে আমাদের মধ্যে যে বলবে? সবাই তো শ্রীমতী সরকার নয়। তাছাড়া আপনি ওর নটি বিনোদিনী বলে কথা। এত রাত্রিরে ঝড় জলের মধ্যে আবার বেরোবি? আজই ভালো, শীতের রাত, তাই বৃষ্টি পড়ছে। আজ আর কেউ আসবে না, নিরিবিলিতে দুটো কথা বলা যাবে। তবে গাড়ি টাকা করাতে বলি। রোগের বাড়িতে সেজে গুজে যাওয়াটা যেন তোর একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে। ঠাকুর দেও রাখার আগে মনে নেই, হ্যাট পরে, কোট পরে, বেটা ছেলে সেজে, সেখানে না হয় জাতপাত ছোঁয়াছুঁই ছিল। গিরিশবাবু তো আমাদের থ্যাটারেরই লোক রে।
মাস্টারমশাইয়ের সঙ্গে আমার স্পষ্ট কথা আছে, ঘুমটার আড়ালে সেসব কথা বলা যাবে না। বস, শো তো বন্ধ করে দিয়েছে। শ্রীমতী সরকার নিজে এসে ইন্টারভেলে অ্যানাউন্স করেছে। হ্যাঁ, জানি না, শুনছি তো আসতেও পারে, দেখি। না, শ্যাম ম্যাডামের কাছে গিয়েছিল, ওনাকে পাওয়া যাচ্ছে না। মৃণাল সেনের কাছে গেল, উনি বাইট দিতে রিফিউজ করলেন। কাঁদিস না। আচ্ছা আচ্ছা, এতে আত্মার কষ্ট হয় না? কাঁদিস না। ওকে একটা ঘুমের ওষুধ দাও হাসি, রেস্ট দরকার। আমি শেষ অবধি দেখবো। হ্যাঁ নিশ্চয়ই দেখবি। শেষ অবধি মানে? উনি যতক্ষণ আছেন। উনি আর নেই টিয়া। বিকেল 4:30টার সময় উনি মারা গেছেন। যেটা আছে সেটা ওর বডি। সিএম আসবেন বলে আমরা ওয়েট করছি, নাহলে অনেক আগেই ক্রিমেশন হয়ে যাবে। তবে না, স্টপ ক্রাইং টিয়া। আত্মার কষ্ট হবে কিনা জানি না, তবে এত কাঁদলে তোমার কষ্ট হবে। আর এই অ্যাডভান্স স্টেজে সেটা বোধহয় খুব একটা ডিজায়ারেবল নয়। উনি আসবেনই বলছি, যাবেন না, কোনো কথা শুনছেন না। আপনি একটু আসুন না। চলো। কি হচ্ছে মা? তোমরা কি আজ পার্টি দিছ নাকি? এত লোক আইছে। ও এমনি এসছে আপনার ছেলের সঙ্গে দেখা করতে। খোকা শুনলাম কখনো ঘুমায়? হ্যাঁ, ঘুমোয়নি বোধহয় কয়েকদিন, তাই ঘুমোচ্ছে। এখন ডেকে দাও। সন্ধ্যা অবধি ঘুমাইলে রাতে আর ঘুম হইব না। তুমি আজকাল বড় অবাধ্য হয়েছ, আমার কথা শোনা না। কেন? আগের লোক নিমন্ত্রণ করলে আমার তো কইতা কে কে আইব, কি কি পদ হইব। এখন কিছু জানাও না। আমি হচ্ছে একখান মানুষ। আপনার কি খেতে ইচ্ছে করছে বলুন? কি কি হয়েছে? এখনো রান্না চাপেনি মা। আপনার কি খেতে ইচ্ছে করছে বলুন, সেটাই হবে। আমি চাউমিন খাবো আর পোলাও। চাউমিন আর পোলাও একসঙ্গে খায় না মা, আপনি বরং চাউমিন খান। আর মাংসগুলি যেন কাঁচা না থাকে। থাকবে না, আমি বলে দেবো। বেলভেডিয়ার রোড। কত নম্বর বেলভেডিয়া রোড বললেন? আরে অনিকেত মজুমদারের বাড়ি, সিনেমা ডিরেক্টর। আমি চিনি না। কি বাড়ি চেনেন না? অনিকেত কাউকে আমি চিনি না। বোঝো, এই আমাকে বললো যে বেলভেডিয়ার রোডে গিয়ে যে কোনো ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করলেই বলে দেবে। এমা মোরা 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 ও বাবা, এই কোন দিক দিয়ে মরা যাওয়া ভালো? ছেলেদের ডান দিক, মেয়েদের বাঁ দিক। এই তো পুরো উল্টো হয়ে গেল। ইউটার্ন করুন। এই তো বললেন বেলভেডিয়ার, আর সেটা তো এদিকে। আরে বাবা, নিজেই তো বললেন মেয়েদের ডান দিক দিয়ে মরা যাওয়া খারাপ। আর যদি আমি না পাই না, আমাকে আপনি চেনেন না। কি হলো? নো এন্ট্রি করে দিয়েছি ম্যাডাম, আপনি বসুন, আমি দেখছি। ও ম্যাডাম, আপনি? ব্যবস্থা করে দিচ্ছি। Yeah, 4:30 Indian time. No, he was fine till a week ago. He was into his tennis and stuff. Date of birth 9th August 1946. So, father's name Alokendu Majumdar. Alokendu Majumdar. Yeah. No, he doesn't have a website. এদিকে Huh? আয় না। কেন?
এসে দেখ, আয় এদিকে। আরে বিবিসি ফোন করেছে। আয় না। সরি, can you hold it for a second? Yeah, that would be fine. 50 minutes or so? Yep, thank you. Yeah. দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলুন। ও সরি, আমার না খুব দেরি হয়ে গেছে। আমি জানিও না খুব সময় জ্ঞান। আমি খুব চেষ্টা করেছিলাম জানেন, মানে ওই ট্যাক্সিওয়ালাটা কিচ্ছু চেনে না, আমার শুধু শুধু করালো। আসলে আমার আমার মানে 10 মিনিট দেরি হয়েছে। উনি 15 মিনিট দেবেন বলেছিলেন, জাস্ট 5 মিনিট দিতে বলুন। 5 মিনিট হলেই আমার হবে। আসুন। দেখেছিলেন মাস্টারমশাই? চল। ঠিক আছে। চিনতে পারছেন? আমি একটু ওদিকে আছি। থ্যাংক ইউ। দেখুন কে এসেছেন। কেডা? শ্রীমতী সরকার। শ্রীমতী বললে চিনবেন না। মাসিমা, আমি শিখা। ও চিনতে পারছেন? মা, শিখা বলে কি একটা এসছে। কোথায়? ওয়েটিং আউটসাইড, ওয়ান্টস টু মিট বাবা। বলছে শি হ্যাজ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ও হ্যাঁ, অফকোর্স। তুমি ওকে বসাও, বাবাকে বলো। আর শিওর? মানে লুকস লাইক ট্রাভেল মা। কাটিজি বলি ব্যস্ত? মোটেই না, বাবা ওর ছবি দেখে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা, what's wrong with him? Why can't Baba do without crazy people? Just the way I can't do without you and your Baba. আচ্ছা মা, কে বেশি পাগল, এ না আপনার ছেলে? ডাকছিলে আমার? সিএমকে একবার খবর দাও তো, কখন আসবেন? এইভাবে আমরা কতক্ষণ বসে থাকবো? শোনো, ওকে চাটা কিছু দিয়েছে? কমলা বলল তুমি নাকি ওকে খাবার টেবিলে এনে বসিয়েছ। সরি মা, I should have checked with you. আসলে ঘরের ভিড় টিড় হয়ে এমন একটা হলো না। I had to do something right away. আমি কোনো রকম এক্সপ্লেনেশন চাইনি অপু। তোমার বাবা, তোমার বাড়ি, তুমি যেটা ঠিক মনে করেছো সেটাই করেছো। দ্যাটস ফাইন। ওকে চাটা কিছু দিতে বলো। দেখছি। 8 ঘন্টা হলো বসে আছে মেয়েটা। কি করবো আমি? কি করবে মানে? দেখা করে ছেড়ে দাও। আরে বাবা, 10 মিনিট দেরি করেছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? শুটিং ফ্লোরে 10 মিনিট মানে কত টাকা জানো? কেন যে তোমার সঙ্গে সবাই কাজ করতে চায়? তুমি চেয়েছিলে কেন? ভাগ্যিস করিনি। এসব মেয়েদের দিয়ে হবে না দীপ্তি। হবে। তাহলে ছবিটা তুমিই কর। করলে তোমার থেকে ভালো করতাম। তুমি জানো, Ma was supposed to be the original Binodini. He called her for an audition. She got selected, and that's how they met. হলে কি ভালো হতো? You know, Ma actually pushed for the whole thing. She groomed her, did her up,
নিজের শাড়ি গয়না পরিয়ে টোকা তুললেন। এবার দেখো, বসো। না ঠিক আছে। কি নাম? শিখা সরকার। ট্যাক্সিটা যে দাঁড় করিয়ে রেখেছেন সেটা কি ভেবে, যে কাজটা খুব চট করে হয়ে যাবে? কোন ট্যাক্সি? যেটা করে আপনি এসছেন। আমি তো ট্যাক্সি করে আসিনি। মানে? আপনাকে কে বললো আমি ট্যাক্সি করে এসেছি? কে আবার বলবে? আমি তো তোমার ট্যাক্সিটা তো এখনো নিচে দাঁড়িয়ে রয়েছে। আমি আমার নিজের গাড়ি করে এসেছি। কি মডেল আপনার গাড়ির? মারুতি এসটি। নম্বর? WB025694। অসুবিধা আছে? আপনি কি নিজে গাড়ি চালান না? আমার ড্রাইভার আছে, 2200 টাকা মাইনে দিই। 12 ঘন্টার পর ওভার দেয়, ঘন্টায় 5 টাকা করে। আপনার যিনি ফোন করেছিলেন তিনি বেলভেডিয়ার রোড বলেছিলেন, আলিপুর রোড বলেননি, তাহলে দেরি হতো না। খুশি? আপনি বসুন। আরও কিছু জিজ্ঞেস করবেন? আপনি কি প্রায় এরম অবলীল ক্রমে মিথ্যে বলেন? কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করছি। আপনি কি আপনার ছেলের সাথে আমার বিয়ে দেবেন? খুব বেশি হলে দেবেন তো মাসে একটা পাত, তাও দেবেন কিনা কোনো ঠিক নেই। তাতে করে কোনো সত্যি বললাম, কোনো মিথ্যে বললাম, জেনে কি হবে আপনার? স্টেজে দাঁড়িয়ে রোজ যেগুলো বলি সেগুলো সব সত্যি কথা। যেটা বললাম সেটা সত্যি মনে হলো কিনা সেটা বলুন। আচ্ছা বাবা, how can you let her spoil Ma's role? মার রোল আবার কি? ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট পার্ট, অ্যান্ড গিভেন আ চান্স ও খুব ভালো করবে। পসিবল, কিন্তু তোমার মা আবার যেভাবে কনভিন্সড, আমি কিন্তু ততটা নই। আই স্টিল হ্যাভ মাই ডাউটস। কেন? আমার মনে হয় শিক্ষার কোনো সাবস্টিটিউট নেই। দুষ্যন্ত শকুন্তলাকে প্রত্যাখ্যান করলে, শকুন্তলা তাকে বললে অনার্য। কি করে বললে? পারতো সীতা, সাবিত্রী, দময়ন্তী তাদের স্বামীদের অনার্য বলতে? কি করে পারলে? শকুন্তলা কে? স্বর্গবেশ্যা মেনকার মেয়ে, তার মুখে তো কিছু আটকায় না। অন্যায্যকে অন্যায্য বলেছে, তো ভুল কি বলেছে? অন্যায্য নয়, অনার্য। মানে? অনার্য মানে অনার্য মানে কি করে বোঝাই তোকে? অজাত। হ্যাঁ, অজাত একেবারে। What comes easier? An unsophisticated person playing a sophisticated role, না উল্টোটা? সেটা কোনো পয়েন্টই না। চরিত্রের কোর স্পিরিটটা ধরাটাই আসল। আর ওর মধ্যে একটা অদ্ভুত ডিফারেন্ট একটা অ্যাটিটিউড আছে, একটা অ্যারোগেন্স আছে, যেটা বিনোদিনীর মধ্যেও ছিল বলে শোনা যায়, which is very charming. নাহলে তোমার বাবার সামনে দাঁড়িয়ে ওইভাবে কথা বলতে আজকের দিনে আমি কাউকে দেখেছি বলে তো মনে হয় না। হয়তো একদিন আমার মধ্যে যেটা দেখেছিলেন তোমার বাবা আর দেখে পছন্দ করেছিলেন, অন্তত দ্যাটস হোয়াট হি টোল্ড মি। মাস্টারমশাই, আপনি ওই প্লেটা করুন একবার, শুধু এক নাইটের জন্য আমাকে শকুন্তলা পাঠটা দিন মাস্টারমশাই, আর কোনো সিন দরকার নেই।
শুধু একটা সিন করবো, আপনার দুটি পায়ে পড়ে মাস্টারমশাই। তুমি বলতে পারো শি ইজ নট কনভেনশনালি বিউটিফুল, বাট আই ফাইন্ড হার এক্সট্রিমলি অ্যাট্রাক্টিভ। আরে সে তো ওই বিনোদিনীর সাজে, সামনে থেকে সে ইজ প্রিটি প্লেন। হাউ ডু ইউ নো? অ্যাজ ইফ ইউ সিন হার সামনে থেকে। হ্যাঁ দেখলাম তো, ওই তো বসে আছে ডাইনিং টেবিলে। মানে শি ইজ হিয়ার? অনেকক্ষণ এসছে। মা আমি দেখবো, মা প্লিজ মা, একটু সামনে থেকে দেখবো। জি আর ইউ ক্রেজি? এখন ফিল্ম স্টার দেখার সময়? নতুন কোনো বই করছেন? অনেক দিন আপনার কোনো বই দেখি না। টিভিতে যে পুরনোগুলো দেখায় তাই দেখি। আগেরগুলোই তো ভালো, আমার তো ভালো লাগে। রসগোল্লা নাই? না নেই। সমসম? আচ্ছা কি আনতে যাবে বলুন তো? কি জ্বালা দেখেছেন, ওপরে ছেলে মরে পড়ে রয়েছে, এখনো সৎকার পর্যন্ত হয়নি, আর উনি চমচম খাবেন। নিন। নিন খান। আমি ওনাকে ভেতরে দিয়ে আসি। আমার মেয়ের নাম টিয়া। ও এখানে এখন অটোগ্রাফ? আমার মেয়ে আসলে অপ্রতিমের স্ত্রী। ও আপনার খুব ফ্যান। আচ্ছা, কোথায়? ওর শরীরটা একদম ভালো নেই, খুব অ্যাডভান্স স্টেজ। শরীরটা একদম ভালো নেই, নইলেও নিজেই আসতো। আপনার ফোন নাম্বারটা যদি একটু দিয়ে দেন। একটা SMS করে ফোন করতে বলবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। অচেনা নাম্বার জেনারেলি ধরি না তো। থ্যাংক ইউ। ওয়াশরুমে যাবেন? ওইখানে একটা, আর ওই দিকেও আছে। আমি জানি। আচ্ছা। কমলা, ওকে চলে গেল? কি? আমি তো ভাবলাম তুমি ওকে এগিয়ে দিলে, কথা বলছিলে তো ওর সঙ্গে। ও হ্যাঁ, উনি আসলে জিজ্ঞেস করছিলেন বাথরুমটা কোথায়। এগুলো এখান থেকে সরিয়ে নাও। এ বাড়ির বাথরুম কোথায় ও খুব ভালো করে জানে হাসি। মা, তুমি এ বাড়িতে আসার অনেক আগে থেকে ও এ বাড়িতে আসছে। মা সঙ্গীতাদি বেরোচ্ছে। বৌদি আমি আসি। সিএম কখন আসছেন খবর নিলে? ফোন করেছিলাম, মা বললেন বেরোচ্ছেন। আমি তো আর বলতে পারি না এক্ষুনি আসুন। ভাই হোয়াটস রং? আমার আর ভালো লাগছে না অপু, সেই বিকেল থেকে বাড়িতে এত লোক, এত ভিড়, তাছাড়া তোমরাও তো বেরোবে। আমি ও ঘরে গিয়ে বসছি। ড্রাইভারটাকে না আমি কিছুতেই মোবাইলে ধরতে পারছি না, একটু চেষ্টা করো প্লিজ। টিয়ার বাবা ওয়েট করছেন আসবেন বলে।
মা দেখছি, রিল্যাক্স মা, কারোর এখানে ভালো লাগছে না। নোবডি ইজ হিয়ার ফর ফান। Are you sure? হোয়াট ডু ইউ মিন? Well, you never know. এদিকে একটা সার্কাস হচ্ছে, কমলা থেকে শুরু করে কতজন এই খাবার টেবিলের কাছে ঘুরঘুর করছে তুমি জানো? সরি। কি মেকআপ রেডি? কি এটা কি মেকআপ হয়েছে? বললাম দাদা বেশি মেকআপ পছন্দ করেন না। এসো। বেশি মেকআপ মানে? আপনিই তো বললেন বিনোদিনী খুব ভালো মেকআপ করতো। সেটা স্টেজে অভিনয় করার সময় করতো। তুমি সিনটা পড়োনি? গিরিশ ঘোষ ডেকেছেন দেখা করতে যাচ্ছে, এরকম ফলস আইল্যাশ লাগিয়ে, গালে ব্রাশার লাগিয়ে, ঠোঁটে এত রং লাগিয়ে। টিস্যু দিন, টিস্যুটা। কি লাগিয়েছো চোখের উপর এগুলো? কোথেকে যে সব আসে দেখি। ইস, বাইরে যান, বাইরে যান বললাম তো। গায়ে হাত দেবার অত শখ, তা আগে বললেই হতো। নিন, যা করবার তাড়াতাড়ি করুন, ওই জন্য এখনো শাড়িতে পিন লাগাইনি। কি হলো, তাড়াতাড়ি করুন। আমার কি, আপনারই শুটিংয়ে দেরি হয়ে যাবে। বাহ, আপনি তো পুরুষ মানুষ। তবে শুনেছিলাম আর্ট ফিল্মের ডিরেক্টররা কিরকম ম্যান্দা মারা হয়। আপনার ছবিতে ফাইটটাই থাকে বুঝি? বলুন। আচ্ছা, এভাবে একবার ভাবতো যে মানুষটা তোর জন্য থিয়েটার গড়ে দেবে বলছে। ভুল সংলাপ বললেন মাস্টারমশাই। আমার জন্যে নয়, আমার বিনিময়। দুটো ইংরেজি কাগজে তোর নামে সুখ্যাত করেছে বলে তুই আমাকে সংলাপ শেখাবি বিনি? তোর এত বড় আসপাত হয়েছে? ছি মাস্টারমশাই, আপনি আমার গুরু। তবে গুরু দক্ষিণা দেয়। আপনার কাছে তো আমার লুকানোর কিছু নেই মাস্টারমশাই, আপনার তোমার সবটাই জানা। থিয়েটার করে আমরা ক টাকা পাই, বাবুদের দয়া দিয়ে তো আমাদের পেট চলে। আর যদি সত্যি কোনো বাবুর আমায় মনে ধরে, সে আমায় আদর করে সম্মান করে রাখতে চায়, আমি আপত্তি করবো কেন মাস্টারমশাই? তবে আর এই মারোয়ারি বেটা তোর জন্য পাগল। ওকে হাত রেখে বলতো বিনি, কোন বাবু তার মেয়ে মানুষ অ্যাক্ট করবে বলে থিয়েটার করে দেয়? ওটা বাংলাদেশে দেখা দেখি একটাকে। আমি জানি, আমি সব জানি মাস্টারমশাই, কিন্তু মাস গেলে যে মানুষটা আমাকে টাকা দেন, তাকে আমি কি বলবো? সেটা আমায় তোকে শিখিয়ে দিতে হবে না বিনি। এই থিয়েটার পাড়ায় সবাই জানে যে প্রতারণা তোর প্রিয় সহযোগী। এটা তো থিয়েটার নয় মাস্টারমশাই, এটা আমার জীবন। তার সঙ্গে প্রতারণা করতে আমি পারবো না মাস্টারমশাই, আমাকে মাফ করবেন। আর সেই যে তোর সঙ্গে প্রতারণা করলে তার বেলা, এই যে দেশের বাড়ি যাওয়ার নাম করে সে কি করতে গেছে তুই জানিস না? জানি, উনি বিয়ে করেছেন। তবে তোকে না জেনে বিয়ে করে ফেললে সেটা ছলনা নয়? তোকে একবার জানানোর প্রয়োজন অবধি মনে করলেন, তোর কষ্ট হলো কিনা জানতে চাইলে না।
আমার কষ্ট হবে বলে কেউ সংসার করবে না, এত বড় জুলুম আমি কি করে করি মাস্টারমশাই? তাহলে তুইও সংসার করার জন্য তার সঙ্গে ছলনা করবি? আমাদের থিয়েটারটাই তো একটা সংসারের বোকা। এই যে সবাই মিলে গেরস্থালি, এটা সংসার নয়? কেন আমার গোটা জীবনটা এমন থিয়েটার হয়ে গেল মাস্টারমশাই? শ্রীমতী দি, সরি, কিছু মাইন্ড করবেন না। আপনাকে দেখাচ্ছে কোথায়? টিভিতে। মেনি, এত কিসের তোর? হ্যাঁ, মেকআপটা তুলে ফেললেন কেন? কি সুন্দর দেখাচ্ছিল আপনাকে। মারোয়ারির রাড় হোক, বড় আল্লাহ আল্লাহ রে তোর। কত টাকা দিয়েছে তোকে ওই তোর মুখ রায়? তোমার বিয়ে গল্প বলবে না? বউ কেমন হলো? একদিন প্লে দেখতে নিয়ে এসো না থিয়েটারে, এক ফাঁকে একটু দেখবো। আমি চলেই আছি। একটু দাঁড়িয়ে যাও। এটা দিও তাকে। যদি ইচ্ছা হয় বলো, তার এক পোড়া কপালে সতীন আছে, সে দিয়েছে এটা। এই আংটি কে দিল তোকে? হ্যাঁ, দেখো, এত জিনিস দিয়েছ, নিজেই মনে রাখতে পারো না। তা আমি যদি দিয়েছি, আমাকে যে ফেরত দিচ্ছিস বড়? সোহাগ করে দিয়েছিলে। আমার পোড়া কপাল সে সোহাগের মান রাখতে পারলাম কই বলো? শুধু অভিজ্ঞান দিয়ে কি করব? তোমার নতুন সোহাগিনী হয়েছে, তাকে দিও। বড় বাড়ির বউসী বেবুসের ফেরত দেওয়া আংটি পরিয়ে আমি তাকে অপমান করতে পারবো না। থিয়েটার করলে এত বড় পাশানি হতে হয় নাকি রে? তোর কি আমার প্রতি এতটুকু মায়া নেই? বড় ঘরের ছেলে তুমি, বিভূষীর মায়ের জন্য কাঁদছো শুনলে লোকে কি বলবে? আমি তোকে ছাড়া বাঁচবো না রে বিনি, মহাকালের দিব্যি বলছি। আমাকে ছাড়া বাঁচবে না এই কথা আগে কত লোক বলেছে, তখন তাদের চোখ লাল ছিল। সাদা চোখে স্পষ্ট দিনের আলোয় কেউ বলেনি। তাই তোমায় আমি ঠকাতে পারবো না গো। আমি জানি শুনলে তোমার কষ্ট হবে,
তাও সত্যি কথা বলি, তোমায় ছাড়া আমার কষ্ট হবে, তবু আমি বাঁচবো। কিন্তু থিয়েটার ছাড়া আমি বাঁচবো না গো। ওই থিয়েটারই আমার জীবন কাটে, নইলে একদিনে সত্যিই আমি পাশানি অহল্যা হয়ে যেতাম। তুমি বাড়ি যাও। কাট। ওকে, কেমন হলো? খুব ভালো হয়েছে। এবার কি এটা নেব? কি হলো? আচ্ছা তুমি একবার ওকে বলো কেমন হয়েছে। বললাম তো ওকে। তোমার কোন ওকেটা ওকে আর কোনটা ভালো ও জানে। প্রথমবার কাজ করছে তোমার সঙ্গে। বিমান, আসছি দাদা। ক্ল্যাপবোর্ডটা নিয়ে এসো তো। তুমি তো এখন লাইট চেঞ্জ করবে, ও তাহলে মেকআপ রুমে গিয়ে বসুক। প্রত্যেকটা শটের পর স্লেট মুছে লিখবে ভেরি গুড। সরি, ও তো আবার ইংরেজি বুঝতে পারবে না। লিখবে দারুণ, চমৎকার, অপূর্ব। ঠিক আছে, যুক্তাক্ষরগুলো বাদ দিলাম। সামান্য রেফটেক থাকলে অসুবিধা নেই তো। কেঁদো না, কেঁদো না। আমি আর কাজ করবো না। কাজ করবে না কেন? কাজ করবে না কেন? আগে জানলে অ্যাডভান্সের টাকাটা হাতে দিতাম না। যেখান থেকে বাড়ি ধার করে হোক না করে হোক আমি শোধ করে দিচ্ছি। আর যতদিন না পারছি সে কথা আমি নাইট করে দিচ্ছি, আপনারা লোক দেখে নিন। নাইট করে দিচ্ছি মানে? এটা কি তোমার স্টেজ? পাগল মেয়ে, একবার শট নেওয়া হয়ে গেলে তারপরে আর কি শট হয়ে গেলে কি? আমি দাসকত লিখে দিয়েছি, যা খুশি তাই বলবে। যদি অত পড়াশোনা জানা মেয়ে দরকার তাহলে খবরের কাগজে যখন অ্যাডভার্টাইজ দিয়েছিল তো বললেই পারতো যে বিএমএ পাশের আমি নেবো না, আমি আসতাম না। ঠিক আছে, করো না। তোমার যদি অত খারাপ লাগে করো না, কি আর হবে? শুটিং হয়েছে হয়েছে, দরকার হলে ফেলে দিয়ে আবার নতুন করে শুটিং হবে। তবে একটা কথা তোমাকে শুনতে হবে, সে কথা বলছি না, তবে পাঠটা যদি একবার উতরে যায় তখন কিন্তু তোমাকে কেউ অপমান করার সাহস পাবে না, এটা মনে রেখো। নামটা নিয়ে পর্যন্ত কেমন করে। বেশ, আমার বাপ মা আমার কায়দার নাম রাখতে পারেনি, আমার নাম শিখা। সবাই আমরা শিখা 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 নিজেদের মধ্যে বলছিস খবরের কাগজের লোক এসছে তার সামনে অব্দি তাহলে করিস আর্ট ফিল্ম, 3টে লোক দেখে। তার আবার এত কথা। খুব যে বলছেন বাচ্চা উতরে গেলে কি হবে শুনি? উতরে গেলে রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার একটা লোক চিনতে পারবে? চিনবে না, কেউ চিনবে না। কিন্তু ওই যে 3টে লোক আসবে বললে তারা কিন্তু 3জনই ফিল্ম মেকার। কারণ ও ছবি করলে আর কেউ ছবি দেখুক না দেখুক, যারা সিনেমার সঙ্গে যুক্ত তারা কিন্তু দেখবে। তারা যদি মনে করে যে তুমি পাঠটা খুব ভালো করে করেছো, তারা কিন্তু তোমায় নিয়ে ভাববে। নাও কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার তোমায় কেউ শিখা বলে খেপালে বলবে আমার নাম শিখা না, আমার নাম শ্রীমতী। কেন? তোমার বাবা মা হয়তো কায়দার নাম দেননি, আমি দিলাম। শ্রীমতী কার নাম জানো? কার আবার? বিয়ে আলমে মানে শ্রীমতী? সেই শ্রীমতী নয়, শ্রীমতী হচ্ছে রাধার আরেক নাম। এই যে তুমি বিনোদিনীর পাঠ করছো, বিনোদিনী যেমন রাধার একটা নাম, শ্রীমতীও সেরকম আরেকটা নাম। ও যখন প্রথম সিনেমাটা করবে ভেবেছিল
তখন তোমার পাঠটা আমার করার কথা ছিল, জানো? ও বলেছিল নামটা বদলাতে হবে, 3 অক্ষরের নাম ছাড়া নাকি নায়িকারা হিট করে না। শ্রীমতী নামটা ওই আমাকে দিয়েছে। এতদিন পরে যে নামটা আবার কাজে লাগবে ভাবিনি। এ আবার কি 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 অসভ্য মেয়ে রে বাবা, একে জোটালেন কোথার থেকে? কেন, কি করেছে? দেখুন। কৃষ্ণকলির চোখ হরিণের মতো টানা টানা কালো দুটো তারা। কবি কি জানেন সেই লুকিয়ে কখন লাগিয়েছিল মাস্কারা? জানলেও সে কথা বলেননি কবি, চেপে গিয়েছেন নিশ্চয়। তিনি গুরুদেব লোক পাক্কা জানেন নায়িকাকে ছাড় দিতে হয়। আজ তার নাম জানে বাঙালি সবাই, রবি ঠাকুরের জয়মুখ। ময়না পাড়ার মাঠে আজও গিয়ে খোঁজে কালো দুটি হরিণীর চোখ। তার নাম জানলো না কেউ কোথাও, লিখলো না কেউ কোনো কবি। তোর চোখ দেখে খালি একজনই ফিদা, বুকে ছাপা হয়ে আছে ছবি। যত SMS করি মিস কল দি, তবু কেন শুনেও না শুনলি? আমি শুধু গাই গাই তোর চোখ প্রেমে, for your eyes only, for your eyes only। পাখির নীড়ের মতো দুটি চোখ তুলে বলো দেখি কোন মেয়ে চায়। কুইজের প্রশ্নের সোজা উত্তর সবাই ফুল মার্কস পায়, কিন্তু পাখির চোখে জানি ছিল কিনা ফলস আইল্যাশ। জীবনানন্দ আর বলেননি কিছু, কোথায় ছিলেন লিখে ব্যাস। বনলতা সেন যেই আইকন হলো, সব সেন হলো
জানি না সুস্মিতা যত হস্তে গেলা দিনমণি, আইলা গধূলি একটি রতন ভালে। ফুটিলা কুমুদি, মুদিলা সরসে আঁখি, বিরস বদনা নলিনী। পূজনী পাখি পশিলা কুলায়, গোষ্ঠ গৃহে গাভী বৃন্দ ধায় হাম্বারবে। আইলু সুচারু তারা শশী সহ হাসি সৎপরি, সুগন্ধ বহ বহিল চৌদিকে। সুসনে সবার কাছে কহিয়া বিলাসী, কোন কোন ফুল চুম্বে কি ধন পাইলা। আইলেন নিদ্রা দেবী, ক্লান্ত শিশুকুল জননীর ক্রৌড় নীড়ে লভায় যে মতি বিরাম। ভূচর সহ জলচর আদি দেবীর চরণাশ্রমে বিশ্রাম লভিলা। চলুন। কোথায়? ঘরে বিছানা হয়েছে। আয় বস এখানে, তোকে একটু দেখি। সকালে দেখবেন, এখন চলুন। তুই হুকুম করলেই আমায় যেতে হবে? কেন, তুই আমার কে? দাসী, বিনোদিনী দাসী। আসুন। আর আমি? আমি কি? আপনি আপনি বাংলার গ্যারি। সে তো বাংলার, তোর কে? আমি? আপনি আমার মাস্টারমশাই। চলুন। ভেবে বল। আপনি আমার বাবা, দক্ষ প্রজাপতি। তুই যা। সকালে কখন ডেকে দেবো বলুন? বললি না তো আমি তোর কে? এই বন্ধেই আমার প্রাণেশ্বর। মা, কি হলো, তুমি চেঞ্জ করলে না? আমরা ওয়েট করছি, খেতে এসো। কি হলো মা? বৎস, কেন আজে বাজে কথা নিয়ে ভাবছো মা? লোকে কি বললো না বললো তা নিয়ে? আজে বাজে কথা নয় অপু, আজে বাজে কথা নয়। হাউ ডু ইউ নো? আমি জানি। তোমার বাবার গাড়ির টায়ার রোজ রোজ এক জায়গায় পাংচার হতে পারে না, আর সেটাও পার্টিকুলার একটা গলির সামনে। তুমি বিশ্বাস করো সেটা?
স্টুডিও থেকে আমাদের বাড়ি আসতে নর্থ ক্যালকাটা হয়ে আসতে হয় না। আচ্ছা মা, বাবা কি সেটা জানে না? জানে না যে কলকাতা শহরে সবাই বাবাকে চেনে? তোমার কানে খবরটা পৌঁছাতে জাস্ট 2 মিনিট সময় লাগবে। অপু, আসছি। কি হলো, খেতে আসবে না? বাবা, তোমার সব লোকেশন ফাইনালাইজড হয়নি কেন? তো স্টুডিও থেকে ফেরার পথে নর্থ ক্যালকাটা যাও কেন? লোকেশন দেখতে? তোমার ফোন ধরো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, না খাচ্ছিলাম, বলো। খেয়ে নিয়েও তো কথা বলা যেত। 1 মিনিট। তুমি বেডরুমে গিয়ে কথা বলতে পারো, আমরা খাবার টেবিলে আছি। বাবা দেরি হবে, তুমি শুরু করো। খোকা কই বৌমা? এত রাত্রে আবার কই বেরিল? না, বাথরুমে গেছে। কেন, পেট খারাপ? বেরোলে জিজ্ঞেস করবেন। শুটিংয়ে কি সব অখাদ্য কুখাদ্য খায়, সারাদিন খাটে। একটু যত্ন আস্তি করার লাগে বৌমা, একটু দেখাশোনা করার লাগে। কে যত্ন করে? আপনি? কি হচ্ছে মা? আমার শরীর নাই, সংগতিও নাই। ঠাকুর সব মিশে নিলে আমি দেখতাম। তোমার আজকাল কিছুই কম যায় না বৌমা। আর আমিও হয়েছি একটু গরগ্রহ। দাদু ভাই, তুমি খাইছিস, তোমার আবার বকবে। আচ্ছা মা, আপনার কখনো মনে হয় না যে আমারও একটু যত্ন লাগে, আমারও দেখাশোনা লাগে? মনে হয় না? না মা, why are you doing this? পেট ভালো নাই? কি খাইছিলি? তুমি খেতে বসো, আমি ঘরে পৌঁছে দিয়ে আসছি। যাও দাদু, খেয়ে নাও, তুমি বকা খাইবা। শোনো, তোমার মার ধারণা যে আমি তোমার যত্ন করি না। যে তোমার যত্ন করে তাকে একবার ডেকে এনো, তোমার ওষুধগুলো বুঝিয়ে দেবো। আমি চেঞ্জ করব। কি হলো? আমি চেঞ্জ করব।
ভুলটা আমার। আই শুড হ্যাভ স্টপড ইউ। আমি অত তাড়াতাড়ি তোমাকে বিয়ে না করলেই পারতাম। মানে তোমার নায়িকা হতে পারলাম না, তোমার প্রেমিকা তো হতে পারতাম। আমি সোজা তোমার বউ হয়ে গেলাম। দুজনে মিলে লুকিয়ে সিনেমা দেখলাম না, বাড়িতে মিথ্যে কথা বলে দীঘায় ঘুরতে গেলাম না, কেউ আপত্তি করলো না, কেউ বারণ করলো না। Everything was so smooth, so bad. জীবনে আর সব কিছুর মতো থ্রিল, অ্যাডভেঞ্চার এগুলোর তো একটা কোটা থাকে। তোমার ছেলের বয়সে একটা মেয়ের সঙ্গে কম্পেনসেটিং, তাই না? তোমার ধারণাটা যদি সত্যি না হয় তো তুমি খুব কষ্ট পাবে। ও কষ্ট পাওয়ার আরো কিছু বাকি আছে বলছো? Your clone has taken on a life of her own, দীপ্তি। এখন কোনটা ভালো, sophistication না lack of it, আমি ঠিক বুঝতে পারছি না, honestly. ওকে, সাপোজ আজ দুটোর মধ্যে তোমাকে একটা চয়েস দেওয়া হলো, সফিস্টিকেশন or the lack of it, তুমি কোনটা বেছে নেবে? কেন জীবনে দুটোর জায়গা নেই? পাশাপাশি দুটো থাকতে পারে না? মোটেই পারে না। সরি, সবার জীবনে পারে না। অনেকে জাস্ট একটা মানুষকে নিয়েই বেঁচে থাকে, সেটা কোনো কথা নয়। কিন্তু ইন কেস ইউ ডিসাইড টু চুজ আনসফিস্টিকেশন ওভার সফিস্টিকেশন, তাহলে আমাকেও একটু ভাবতে হবে। সো কি করবে ভাবছো? ছেড়ে চলে যাবে অন্য কোথাও? কেন কেন চলে যাব? এটা তোমার একার সংসার নয় অনিকেত। এই সংসারের পেছনে আমার অনেক স্যাক্রিফাইস আছে, অনেক পরিশ্রম আছে। কেন চলে যাব আমি? যা ভেবেই থাকো, থেকো, চলে যেও না। আমি চাইলে অন্য কোথাও চলে যেতে পারি অনিকেত, কিন্তু তুমি পারবে না। তুমি ভদ্রলোকের ফিল্ম মেকার, ভদ্রলোকেরা তোমার ছবি দেখে। তুমি শিক্ষিত, রুচিবান, ভদ্র, নর্থ ক্যালকাটার একটা ঘুরছি বাড়িতে দিনের পর দিন। তুমি পারবে না। ইউ হ্যাভ টু কাম ব্যাক টু দিস হাউস। আর আইল ওয়েট ফর ইউ, যেরকম এখন করছি। যত রাত্রিরই হোক, যখনই আসো, I'll be there for you. I'll still play the perfect housewife and nobody will know, not even Ma.
তোমাকে যদি সারা জীবন শাস্তি দিতে হয়, তার জন্য একটা মিনিমাম সফিস্টিকেশন দরকার অনিকেত। নাও ইউ ডিসাইড। টলতে টলতে চলতে চলতে রোজ গুনে গুনে কত পাপ খেলেছি, হল ঘরে নাকি ছোট্ট বারান্দায়, রেলিংয়ের ছায়া মারিয়ে মারিয়ে মুঠো ধরা ছিল ছোট্ট আঙুলে, নাকি আঙুলে ছিল ধরবার আশ্রয়। সেই হাঁটা পথ কবে শেষ হলো, মুঠো ফাঁক দিয়ে কি ছড়ে গেল, বারবার করিস না করে তা। চলো দুজনেতে কিনে আনি গিয়ে ছোট্টবেলার ঠেলা গাড়ি, সেই প্যারাম্বুলেটার, ছোট্টবেলার ঠেলা গাড়ি, সেই প্যারাম্বুলেটার। চেপে রেখো না মা, বলো কি কষ্ট হচ্ছে আমার, বলো। একটা বয়সের পর তো ছেলেমেয়েরা বাবা মার বন্ধু হয়ে যায়। প্রোভাইডেড বাবা মারা নিজেরা বন্ধু থাকে। বাবা তো বন্ধু আছে মা, একটা নিজের জগৎ আছে। তোমার তো কিচ্ছু নেই, তুমি আমাকে তোমার বন্ধু মনে করো। আমি যেমন তোমার মা, উনিও তো তোমার বাবা, উনিও তো তোমার বন্ধু হতে চাইতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি কার বন্ধু হব সেটা আমার উপর। তোমার যা ইচ্ছে আমায় বলতে পারো, আমি বলছি। কেন বলছো? তোমার কষ্ট হচ্ছে আমি বলবো না? বলবে না, বলবে না, শুধু আমার কষ্ট হচ্ছে বলে বলবে না। যারা বলে ঠিক ভুল বলে কিছু নেই, তারা বাজে কথা বলে, গা বাঁচানো কথা বলে। ঠিক ভুল আছে, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা করো। ও সরি। Come in. I'm done. তুমি কোথাও বেরোচ্ছ নাকি? আমি ওকে তখন থেকে বলছি 2 দিন পরে যেতে। আচ্ছা এই সময় বলো তো, কেউ বাড়ি থেকে যায়? কোথায় যাচ্ছ তুমি? I'm going away with my mother. There are lots of people coming to your house. And don't lie to everyone. Don't tell them that I'm sick. Tell them the truth. That I'm going away with my mother. What truth? Don't pretend that you don't know anything. You were standing right there. How dare she? How dare she insult my mother so badly? Wait a minute. She has no bloody business. Wait a minute. Who insulted who? আচ্ছা টিয়া, ও কি করবে? Who do you think you are, huh? Just because there's an OB van standing outside, you think you can treat anyone like dirt? আমি তো আপনাকে সরি বললাম। হ্যাঁ, Why should you say sorry? She should come and say sorry. উফ, It's my mistake. Everyone told me, don't get married to a reflected glory. But I did. কি হচ্ছেটা কি অপু? ঝগড়া করতে গেলে দরজা বন্ধ করে ঝগড়া করো,
বাড়িতে বাইরের লোক আছে। Why have you insulted my mother? I'm not interested in your personal life. I've always adored that woman and I wanted her autograph. So I sent my mother. If I'm not entitled to that much in this house, I don't want to stay here. Yes, she's gone and got your autograph. So why are you shouting? That's why you have to insult my mother? Simply because your life is messed up and you can stand her. How dare you? My personal life is my concern, dear. You please mind your own etiquette. Listen, etiquette goes far beyond wearing muted tasses saris. There's a guest waiting in the dining room for the last half an hour. Unnoticed and unattended. Today, every guest is welcome in this house. শিখা, একবার ভেতরে এসো তো প্লিজ। কেউ ছবি তুলবেন না, ক্যামেরা রাখুন। এসো এসো শিখা। ও হচ্ছে আমার ছেলের বউ টিয়া। ওর সঙ্গে তোমার আলাপ হয়নি। ওর ভালো নাম চন্দ্রিকা। আর ইনি শিখা সরকার। আজকাল অনেকেই ওনাকে শ্রীমতী সরকার বলে জানেন। আর উনি আমার বেয়ান হাসি। আলাপ হয়েছে, দেখা হয়ে গেছে। চলো শিখা। কেমন আছো বৌদি? আমি আমি অনেকক্ষণ এসেছি, তুমি ব্যস্ত ভেবে আর ডাকিনি। চলো একবার দেখবে তো। কেঁদো না, কাঁদছো কেন? কাউকে তো একটা কাঁদতে হবে বৌদি, তাহলে তুমি কাঁদো। দূর বোকামি, এটা কি তোমার থিয়েটার যে আমার হয়ে তুমি প্রক্সি দেবে? তুমি বাড়ি ফিরবে তো? গাড়ি আছে সঙ্গে? চলো। অপু? ও বেরিয়েছে। ও আপনাকে বলতে গিয়েছিল। আই থিঙ্ক ইউ অন দ্য ফোন। কখন ফিরবে কিছু বলেছে? নো, নাথিং লাইক দ্যাট। শুড আই কল হিম? না থাক। একটা কথা, অসহ্য করার আমরা করছি। তুমি যেমন প্রোটিন খাচ্ছ খাও, তোমাকে কিছু বন্ধ করতে হবে না। প্লিজ মা, লেট মি ডু দিস। আমার মনে হয়েছিল বললাম, এবার তোমার ব্যাপার। জোর করলে তুমি বলবে আমি অপমান করেছি তোমায়। দেখো, I'm really sorry for last night, Ma. Actually, so many things happened together. Yesterday, একসঙ্গে, I was not prepared for it. You know, maybe these things are nothing new for you all. But for me, এতগুলো জিনিস একসঙ্গে আমি তো আগে কখনো দেখিনি। Maybe that's why. পুরো জিনিসটা আমরা একসঙ্গে কেউই দেখিনি। তুমি বরং অপুকে একটা ফোন করো, দেখো কখন ফিরবে। বাড়ি খুঁজে পেতে অসুবিধা হয়নি? না, গোল্ড স্টেশন তো। মিষ্টিগুলো খাবেন না? অ্যাকচুয়ালি
মিষ্টিটা খুব একটা পছন্দ করি না। এখানে একটা দোকানে মাংসের চপ ভালো ভাজে, কিন্তু সে তো বিকেলবেলা ছাড়া। তাছাড়া আপনাদের তো এখন Shit, কি হলো? আসার সময় খুব খিদে পেয়েছিল। আপনাদের পাড়ার বোনের দোকানে হিঙের কচুরি আর আলুর দম পাওয়া যাচ্ছিল, খেয়ে ফেললাম। কিছু হবে না বলো? হিঙের কচুরি গল্পটা কি সুন্দর না? হ্যাঁ, বিভূতিভূষণে। ও আমি পড়িনি। ওটাই তো নিশিপদ্ম। আপনার বাবা খালি বলতেন ওটা আরেকবার করলে হয়। আপনি পুষ্প? বৌদি, আপনার মা। মা? মা আবার অ্যাক্টিং করলো কবে? আমার কথা করার সময় অনেক সব গল্প পড়ে পড়ে শোনাতেন, ভালো ভালো সব সাহিত্য গল্প। হিঙের কচুরি, বারবধূ, আঙুরলতা, সংসার সীমান্তে, সব সব প্রস্তুতিদের নিয়ে গল্প বলতেন। বলতেন ওদের মধ্যে যে একটা মা আছে, একটা বোন আছে, প্রেম ভালোবাসা আছে। ওরা যে আসলে আলাদা কিছুই নয়। বলতেন তুমি যদি এদেরকে না বুঝতে পারো তাহলে বিনোদিনীর অপমানটা বুঝতে পারবে না, আর ওর অপমানটা বুঝতে না পারলে তুমি ওর লড়াইটা বুঝতে পারবে না। আমি হয়তো হাঁ করে বসে শুনছি, হঠাৎ বলে উঠলেন, ইস দীপ্তি হলে যে কি ভালো করতো এই পাঠটা। দীপ্তি না, দীপ্তি 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 দীপ্তি। বাবু, আমি গোটা একটা অ্যাক্ট্রেস বসে আছি, আমাকেই শোনাচ্ছেন, আর একবার আমার নামটা অবধি করলেন না। কেমন লাগে বলুন? ইনফ্যাক্ট একবার ভেবেছিলেন আমার কথার পর আবার নতুন করে দেবদাস করবেন। আমি পার্বতী আর বৌদি চন্দ্রমুখী। As if I could. ছবিটা কিন্তু হলো না অন্য কারণে। কেন? দেবদাস পাওয়া গেল না। আমি একজনের নাম বলেছিলাম, উনি বললেন না। বলে কিন্তু ভালো হতো। কি? আপনি। আমি ভালো কাস্টিং করে না বলুন? হ্যাঁ বলো। Where are you? রাস্তায়। রাস্তায়? ফ্ল্যাট টায়ার হয়েছে, সারিয়ে আসছি। মা চলো খেয়ে নি। কি করছো তুমি? কাল ওরা আসবেন, একটা ওয়ার্কিং লিস্ট তৈরি করছে। কারা? পুনে থেকে একজন ভদ্রলোক আসবেন, উনি তোমার বাবার উপর একটা ডকুমেন্টারি করতে চান। তুমি কি কনসেন্ট দিয়ে দিয়েছো? কনসেন্ট মানে স্ক্রিপ্টটা দেখাতে বলেছি, তুমিও দেখে নিও। না বলে তো। কেন? বাবার উপর ছবি হলে আমি বানাবো, আর কেউ বানাবে না, ব্যাস। ওটা আমার সাবজেক্ট, আমি অনেকদিন আগে থেকে বুক করে রেখেছি। ঠিক আছে, স্ক্রিপ্টটা লেখো,
আমি দেখি কারটা ভালো, ওই ভদ্রলোকেরটা না তোমারটা? আমি ডকুমেন্টারি বানাবো না মা, ফিকশন বানাবো। মানে সেটা আবার কিরকম? মানে ফিকশন যেমন হয়। মানে ব্যক্তিগত জীবন টিবন নিয়ে? ধরো ব্যক্তিগত জীবন নিয়ে। হ্যাভ ইউ গন কমপ্লিটলি ম্যাড অপু? একটা স্ক্যান্ডেলকে এত বছর ধরে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওটাকে আমি স্ক্যান্ডাল বলে মনে করি না মা। ডাজন্ট ম্যাটার, লোকে করে। সরি মা, ইউ লিড। এই ম্যাগাজিনে লেখাটার সময় ইউ শুড হ্যাভ স্টপড মি। আমি কোনো ম্যাগাজিনে লেখার জন্য তোমাকে ইনসিস্ট করিনি। বাট ইউ সেন্ড মি টু দেয়ার অফিস। হ্যাঁ, সেটা তোমার বাংলা লেখাটা যাতে ভালো হয় তার জন্য। তুমি যদি স্ক্রিপ্ট লিখতে চাও তাহলে তোমার ভাষাটার উপর তো দখল থাকতে হবে। রমেশ, তোমার কি সত্যি ধারণা মা আমি নিজে স্ক্রিন প্লেটা লিখতে পারতাম? টেল মি অনেস্টলি। চেষ্টা করলে না পারার তো কিছু নেই। হয়ে গেছে মা, ইটস অল ওভার, there's no more. তোমার কাউকে দেখে দেওয়া নেই যে আমি আমার ছেলেকে তোমার থেকে বেটার ফিল্মমেকার বানাতে পারি। জাস্ট রিল্যাক্স মা, এবার মেনে নাও, অ্যাডমিট করো যে আমার দ্বারা ফিল্মটা হতো না। ইটস জাস্ট তোমার একটা জেদ ছিল। অপুকে আমি সঙ্গীতার কাছে পাঠিয়েছিলাম। কে সঙ্গীতা? সঙ্গীতা বিনোদনের এডিটর। ও আচ্ছা। কারণটা জানতে চাইবে না? কে বলবে, তুমি না অপু? আমি ফিল্মে কাজ করবো ভাবছিলাম। তোমার ব্যান্ড? একটু ব্রেক নিতে চাই। তো সঙ্গীতা কি করবে? ও তো সিনেমা বানায় না। অন্তত লেখালেখিটা শুরু করুক, ইন্ডাস্ট্রির সঙ্গে একটা পরিচয় তো হবে। বাড়িতে বসে থেকে তো আমার সঙ্গে কাজ করুক, আমাকে অ্যাসিস্ট করুক, এর থেকে বেটার আর কোথায় শিখ না। সরি, আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব। ঠিক আছে, কোনো হেল্প লাগলে বলো। সরি, তোমার ইচ্ছে করলে বলো। তোমার বাবার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। না, শুয়ে পড়িনি, খাচ্ছিলাম। হ্যাঁ বলো। তুমি কি বাথরুমে গিয়ে ছাড়া ফোন করতে পারো না? তোমার কোনো আপত্তি আছে? এই বাড়িতে অনেকগুলো বাথরুম আছে, চাইলে অন্য একটা ইউজ করো। বলো। সরি, আপনার সঙ্গে একটু কথা ছিল, একটু কনফিডেন্সিয়াল। হ্যাঁ বলো। বৌদি কদিন আগে ফোন করেছিলেন। হ্যাঁ, বললেন অপু সিনেমা নিয়ে একটু লেখালেখি করতে চায়। হ্যাঁ, পাঠিয়ে দিন। স্ট্রিক্টলি বিটুইন ইউ অ্যান্ড মি, হ্যাঁ?
আপনার ছেলে বলে আমি ভেবেছিলাম ব্যাপারটা আপনি জানেন। হ্যাঁ, দীপ্তি বলেছে আমার। ও, তার মানে আপনি জানেন। তোমার সঙ্গে কাজ করছে জানি, বা কাজ করবে, আর কিছু? ও, তাহলে তো আপনি আসল ব্যাপারটা জানেনই না। অপু এলো অফিসে, আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি নিয়ে লিখবে, তো ও আমাকে বলল আপনি বলুন। তো ন্যাচারালি ফার্স্ট টাইম লিখছে, আমি বললাম বাবাকে নিয়ে লিখবে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনছি। হ্যাঁ, ও বলল লিখবো। তো কত ওয়ার্ড হবে আমি বললাম, ও বললো ওকে, চলে গেল। আজ সকালে অপু লেখাটা দিয়ে গেছে। আবার তুমি মিটিং, সো এখন মিটিং। সারাদিন কাজে কর্মে আমার আর পড়া হয়নি লেখাটা। এখন পড়ি তো দেখি ও কেলেঙ্কারি করেছে। কেন? মানে সরি অনিকেতদা, আমি জানি, কিন্তু এত নেগেটিভ লেখা আমি জাস্ট কোনোদিন পড়িনি। কি মানে, আমার ছবি নিয়ে? না না, সেটা হলে তো বুঝতাম। ব্যাপারটা এত পার্সোনাল, এত স্ক্যান্ডালাস, ইটস এম্বারাসিং অনিকেতদা। আশ্চর্য, তো আমায় ফোন করছো কেন? আমার মনে হলো আপনাকে ব্যাপারটা জানানো দরকার। আফটার অল, তুমি কি আমার পারমিশন নেবে বলে ফোন করছো? না না, তার কোনো প্রশ্নই ওঠে না। এটা ছাপানো যায় না অনিকেতদা। কি শ্রীমতী আর আমার বিষয়? হ্যাঁ, ইটস নট জাস্ট দ্যাট, আপনার ফ্যামিলিকে কিভাবে এফেক্ট করেছে, ইটস আনরিডেবল। তুমি এটাকে পার্সোনালি ইচ্ছো কেন? একজন ছেলে তার বাবার সম্পর্কে লিখেছে, তা নিজের যা মনে হয়েছে সে লিখেছে, এটাকে সেন্সর করার আমরা কি? অ্যাজ ইট ইজ যা আছে তুমি ছাপো, আমি কিচ্ছু মনে করবো না। ওকে, বাই। এই লেখাটার সঙ্গে মহিলার একটা ছবি চেয়েছিল, যে কোনো একটা ছবি। আমি এসে তোমায় বলেছিলাম মা একটা ছবি দেবে, তুমি বলেছিলে দিয়ে দেবো। ফিল্মের গেট কেটে তুমি এই ছবিটা আমায় দিয়েছিলে। কেন করেছিলে মা? যাতে হাজার ইচ্ছে করলেও বাবা কোনোদিন এই ছবিটা দেখতে না পায়। এই ছবিটা তোমার বাবা কতবার দেখেছেন আমি জানি না, কিন্তু আমি অনেকবার দেখেছি। And every time I started watching it, I just wanted to hate her. But invariably, I ended up envying her. কেন জানো? কারণ এরকম একটা স্পন্টেনিয়াস, আনইনহিবিটেড একটা পোজ আমি হাজার চেষ্টা করলেও পারতাম না অপু, পারতাম না। মা, এগুলো আমার ছবিতে রাখলে তুমি রাগ করবে? কোনো লাভ হবে না অপু, কেউ তোমার জন্য ছবিটা দেখবে না, সবাই তোমার বাবার স্ক্যান্ডেলটা দেখার জন্য দেখবে। সেই জন্য আমি ছবিটা বানাতে চাই মা। আমি বানালে ওটা জাস্ট একটা স্ক্যান্ডেল থাকবে না। দেখো, সত্যি এটা আমার কাছে একটা ট্রুথ, a fact of life. সেটা আমি impartially বানাতে চাই, without being judgmental. দেখো, পারলে ভালো, কিন্তু লাইফে কোনটা ট্রুথ আর কোনটা ফ্যাক্ট সেটা জানতে গেলে একটু সময় দিতে হয়। তুমি আরেকটু সময় নাও। তাছাড়া তোমার এটা মনে হচ্ছে না যে তোমার বাবাকেও একবার জিজ্ঞেস করা উচিত ছিল? ধরা করেছি। কবে? কার্সিং এ। বাবার আমি যখন একা ছিলাম 4 দিনের মাথায়, তখন বাবা একটু একটু কথা বলছে। বাবার নাম? অলোকেন্দু মজুমদার। বাড়ি কোথায়? বেলফেটির।
প্রথম ছবি বিনোদিনী। ইনি কে? ছেলে। নাম? অপ্রতিম, তুলনারহিত। আগের পড়া কিছু মনে আছে? মানে কোনো কবিতা টবিতা বা? অস্তে গেলা দিনমণি, অস্তে গেলা দিনমণি, আইলা গধূলি একটি রতন ভালে, ফুটিলা কুমুদি, মুদিলা সরসে আঁখি, বিষণ্ণ বদনা নলিনী। বাহ, মনে আছে তো? ওটা বিষণ্ণ বদনা নয়, বিরস বদনা হবে। না, সেরকম কোনো ড্যামেজ তো দেখছি না। আসলে উনি অ্যাক্টিভ ছিলেন তো, তাই বাঁচোয়া। কয়েকটা দিন দেখুন, একটু ইমপ্রুভ করলে একটা এমআরআই করিয়ে নেব। ফাইন ডক্টর। ডক্টর, আপনি কি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে একবার কথা বলে নেবেন? মানে আমি বাবার মেডিকেল হিস্ট্রিটা খুব একটা ডিটেলে জানি না। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আমার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ওকে, বলবেন একটা ফোন করেন। শিওর ডক্টর, থ্যাংক ইউ। আধো আধো কথা তাই দিয়ে শুরু, তাই দিয়ে গড়া কথার পাহাড়, কথার পাহাড় পেরিয়ে যাব কোথায়? ঠোঁট ভরা হাসি, চোখে বান ভাসি, কত কথা ছিল কথার আড়ালে, বুঝিনি নাকি না বুঝেও থাকা যায়। আজ পাহাড়ের চেম্বারে একই কথা ফিরে আসে বারে বারে, কথা শেখার শেষ হলো না তো কই। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চেপে। পালকিতে মা চড়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে। দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবকিয়ে টকবকিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে। বাবা, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে পড়ে কি? বাবা, 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 বাবা। কি হয়েছে? পাজামার দড়িটা ঢুকে গেছে। তুমি এসো, আমি দেখছি। এসো। আচ্ছা, তুমি কি আমার থেকে লম্বা? অ ক খ দিয়ে শুরু, এসো না আবার পড়ি, পড়তে পড়তে সন্ধে হয়ে যাবে। সন্ধে হয়ে গেলে পাখিরাও যাবে বাড়ি, ডানায় ডানায় সব কথা বলা হবে। চলো একসাথে খুঁজে আনি গিয়ে ছোট্টবেলা। হ্যালো হ্যালো, হ্যাঁ মা, বাবা ওষুধ খেতে পারছে না। হি ক্যান সলভ আ সিঙ্গেল ট্যাবলেট। না না, তুমি বাবাকে বলো মুখে জলটা নিয়ে। আচ্ছা, তুমি বাবাকে বলো মুখে পুকুর করতে। বাবাকে বললেই বাবা বুঝবেন। গিলতে বারণ করো জলটা। গিলবে না, গিলবে না, গিলবে না, গিলবে না। এবার ওষুধটা দাও। ধরো, মুখটা খোলো, খোলো। এবার ঢোক গিলতে বলো। এবার গেলো, 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 গেলো। এবার গেলো। এই তো। বাবা, তুমি কি স্ক্রিপ্ট লিখতে এসেছিলে এখানে? মাথায় এলো না কিছু। আগে আগে শুরুটা চট করে এসেছে তো, তারপর সেটা নিয়ে একটু থাকলে
আস্তে আস্তে এটা যে কোথা থেকে শুরু করি সেটাই বুঝতে পারছি না। তুমি কিছু ভাবছ? মাথায় আছে একটা, বলবো তোমায়। ফিরে গিয়ে তোমার ছবিটা আমাকে দেখাবে? তুমি দেখোনি না? দেখেছি সিডিতে। ঠিক করে দেখিও। সিডিতে দেখেছো? সিডি তো বেরোয়নি। পাইরেটেড। সরি, অন্যায় হয়েছে। আমাকে একবার বললেই পারতে। পারতাম, নিশ্চয়ই পারতাম। ভেবেছিলাম তুমি বলবে। সঙ্গীতার কাগজে তুমি যেটা লিখেছিলে সেটা তো আমাকে বলনি, অন্য লোকে আমাকে বলেছিল। সরি। সরি কেন? ভালো হয়েছিল লেখাটা। আমার খুব ভালো লেগেছিল। ন্যাকা নয়, সেন্টিমেন্টাল নয়, ঝরঝরে একটা লেখা। শিক্ষা একটু কান্নাকাটি করেছিল, ওর খুব কষ্ট হয়েছিল। আমার কষ্ট হয়নি, আমার খুব ভালো লেগেছিল। একটু কষ্ট হয়নি তোমার? ইনফ্যাক্ট ভেবেছিলাম বলবো যে গল্পটা আমাকে দাও না, আমি ছবি করব। এক মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ মা বলো। হ্যালো। হ্যাঁ, এখানে নেটওয়ার্কটা খুব। হ্যালো হ্যালো। মা কেমন আছে? আমার মা না তোমার মা? দুজনেই। আচ্ছা বাবা, মা এলে কি তোমার খারাপ লাগতো? কেন? তুমি এসেছো সেটাই তো ভালো। আমি সেটা জিজ্ঞেস করিনি বাবা। মা এলে কি তোমার স্ট্রেস হতো? কেন? মা তোমায় তাই বলেছে? যদি তেমন দরকার মনে করো আমাকে বলো, আমি যাব। দরকার হলে যাবে মানে? সত্যি যদি দরকার পড়ে তখন গিয়ে কি করবে তুমি? তুমি কি ডাক্তার না লাইফ সাপোর্ট? আমার এখন যাওয়াটা ঠিক হবে না। আমি গেলে ওর একটা অন্যরকম স্ট্রেস হবে, আর সেটা এখন ঠিক নয়। দীপ্তি এলে আমার ভালো লাগতো না। ও পাহাড় খুব ভালোবাসে। পাহাড়ে এসে ঘরের মধ্যে থাকতে হতো, কোথাও যেতে পারতো না। আমার খুব খারাপ লাগতো, খুব খারাপ লাগতো। ম্যাগাজিনে লেখাটা লিখতে লিখতে মনে হয়েছিল এটা নিয়ে ভালো ছবি হয়। খালি ভাবতাম তোমার হয়তো খারাপ লাগবে। তোমার খারাপ না লাগলে ছবিটা করবো? কপি ক্যাট। একটাই ভয় হয়, বড্ড বেশি পার্সোনাল না হয়ে যায়। কেউ হয়তো আইডেন্টিফাই করলো না। গেল 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 গেল। তোমার কি ধারণা
তুমি একমাত্র সন্তান যার বাবা তাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে। নিজেকে জাস্টিফাই করছো বাবা? না, তোমার প্রডিউসারদের কাছে প্রজেক্টটা কি করে জাস্টিফাই করবে সেটাই বলছি। এবার ঘুমোই, ঘন্টা 1.5 বাদে ডেকে দিও। এই তো অনেকটা হাঁটলে আজ, এবার ফেরার টিকিট করি। আমার ঘুম পাচ্ছে। বাবা, বাবা ওঠো, চা খেয়ে নাও। দাঁড়া, ব্রাশ করে আসি। এখন বিকেল বাবা। তুমি দুপুরে ঘুমোচ্ছিলে। কটা বাজে? 4টে বেজে গেছে। বিকেলের রঙে এত ব্লু কেন? আজ তো সারাদিনই ফগ। তোমার ছবিতে আমাকে নেবে? তুমি তুমি নিজে পাঠ করো না বাবা। তুমি বলে মানাতো, কিন্তু তুমি করো না। না, তোমার সঙ্গে আমিও বানাবো। একটু তুমি বানালে, একটু আমি বানালাম, তারপর আবার তুমি বানালে, আবার আমি বানালাম। তাহলে তো মা should also make the film with us. হ্যাঁ, বানাবে। তোমার মা একটু বানাবে, আমার মা একটু বানাবে, তারপর ধরো শিখা একটু বানালো, ওর বোন লেখা একটু বানালো, তাহলে আর শেষ হয়েছে ছবি। শেষ করতে হবে কে বলেছে? চ খেয়ে শুবি, চ। একটু বসে দেখতে দেখতে কত রাত হয়ে গেল বলতো। কাল তোর প্লে আছে না, আর রাত করিসনি, চ। কাল প্লে? এখনো ভেবে দেখবিনি, এখনো কিন্তু সময় আছে। কটা থিয়েটার পাড়ায় উঠে গেছে, আমি থিয়েটার ছেড়ে দিচ্ছি। আর হয় না গো। ওরা সবাই রটিয়েছে, ঠাকুর দেও রেখেছে, তাই নাকি আমি? বেশ তো, মন্দ তো কিছু বলেনি। মিথ্যে বলেছে, সেটা মন্দ নয়। যদি বলতো তোর গুমরের জন্য ওরা তোকে ছাড়িয়ে দিচ্ছে, সে বুঝি বড় ভালো হতো। ভালো মন্দ জানি না, তবে সেটা একরকম সত্যি হতো। বাকি সত্যিটা নিয়ে কি করতাম তখন ভাবতাম। থিয়েটার পাড়ার কুটকাছালির সঙ্গে লড়াই করা যায় খেতে,
কিন্তু এই বাংলাদেশে বসে ঠাকুরের মহিমার সঙ্গে লড়াই করা যায় না। হাসপাতাল পড়ে গেল না, আমি এখনো তৈরি হলাম না, দেখলে? গির্জের ঘন্টা বাজছে, রাত 12টা বেজে গেল, নতুন ছাল শুরু হলো, লাট বাড়িতে তোপের আওয়াজ শুনতে পাচ্ছিস নে? হরি মন মাঝায় লোকালি কোথায়। কাল বছরের প্রথম দিন, বিনোদিনী দাসী শেষ কার্টেন কল নেবে। হাতে ঠাকুরের তাই ইচ্ছে। আমি ভাবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পা। আচ্ছা খেতুতি, কি হয় যদি কাল কার্টেন কলে দাঁড়িয়ে সব কথা বলে দিই? কথা? কি কথা? আমার কথা, সব সত্যি কথা, যে কথা কেউ কোনোদিন বলেনি। কাকে বলবি তুই? অডিয়েন্সকে, যারা প্লে দেখতে আসবে, তারা তো অন্তত জানবে। হ্যাঁ, দয়মন্তীর পোশাক পরে তুই ওই কথা বলবি? ঠিক করে উচ্চারণ করো খেতুদি, দয়মন্তী নয়, দময়ন্তী। কে তোকে শিখিয়েছে দময়ন্তী ছেড়ে দময়ন্তী বলতে? কে শেখালো তোকে ঠিক উচ্চারণ করতে? মনে নেই না? হ্যাঁ রে, আজ যে তুই স্টেজে দাঁড়িয়ে 5টা লোককে তোর নিজের কথা বলতে পারছিস, এই ক্ষমতাটা তোকে কে দিয়েছে? হ্যাঁ, সেই মানুষটাকে তুই অপমান করবি? ছি, তাকে তুই ছোট করবি? ছি বিনি, ছি। তুই নিজে আমার ছোট করলেন, মুখ ফুটে তো কোথাও সত্যি কথাগুলো বললেন না, যে প্রতারণাকে বলে আমারই প্রিয় সহচরী নয়। সবাই তো তার কথাই শুনলো, আমার কথা তো কেউ জানলো না। খুব রাগ হতো জানেন, মনে হতো প্রেস কাটিকে সব কথা জানিয়ে দিই। তারপর ভাবলাম, যে মানুষটা আমাকে প্রেস কেটে সব জানানোর ক্ষমতা দিয়েছে, তার নামেই বলবো। ব্যস্ত ছিলাম আমার হাতিবাগানের বোর্ড নিয়ে। কে তোমার মাথা টিপে দিয়েছিল আমার বিদ্যাধরী করার? রবি ঠাকুর পড়ানোর, বঙ্কিমচন্দ্র পড়ানোর। তোমার বাড়িতে তো একটা বউ আছে, সে তো লেখাপড়া জানে, শিক্ষিত, আমার মতো গাইয়া ভূত না। তার কাছে যাও। ঠিক যখন আমার মনে হলো তো এইভাবে তো বাঁচা যায়, অমনি তোমার পুতুল খেলার শখ মিটে গেল। এই জন্য ঠিক একটা ট্রেনে তুলে দিয়ে পাশ থেকে শুট করে নেবে যাওয়া। কোথায় যাবে ট্রেন, কোন স্টেশনে নামবো কিচ্ছু জানি না, তাতে টিকিট অব্দি নেই। একদিন 8টা দোকান ঘুরে ঘুরে ঘুমের ওষুধ কিনলাম। মুখটা তো চিনতে পারছে, জিজ্ঞেস করছে কি করবেন। কটা খেয়েছিলাম ঠিক মনে নেই, তবে কেমন জিভ জড়িয়ে আসছিল, চোখে ঘোর দেখছিলাম। মনে হলো একটা ফোন করি, আপনার মা ফোন ধরলেন। বললাম ওকে দাও বৌদি। হ্যাঁ তোমারও, ওকে দাও আমার দরকার। বৌদি কিচ্ছু জিজ্ঞেস করলো না, সোজা গিয়ে ফোনটা ধরিয়ে দিল। হ্যালো হ্যালো, আমি। হ্যাঁ কি হয়েছে? কি বলি? বললাম আমার একটু কষ্ট হচ্ছে, একটু আসবে? নাকামো করো না, আমি স্ক্রিপ্ট পড়ছি,
কাটাস। ফোনটা রেখে দিয়ে দেখি দিদি তাকিয়ে আছে আমার দিকে। কি বুঝেছে কে জানে, দুটো চোখে জল। ভাবলুম কি স্বার্থপর আমি। আমি চলে গেলে ওর কি হবে একবার ভাবলুম না তো। হাতরে হাতরে হাসপাতালের নম্বর বের করে ফোন করলো। হ্যালো, আমি ভুল করে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি, এক্ষুনি আসুন, আমায় বাঁচান। চঞ্চল ঝর্ণা চলো চলো চলে মাঠের পথে এসে ধায়। 7 দিন পর ছাড়লো। বাড়ি এসেছি যখন, তখনও খুব উইক, সারাক্ষণ মাথা ঝিমঝিম করে। তারই মধ্যে শুনলাম একদিন ফোন বাজছে। দিদি ফোনটা ধরলো, শুনলাম কথা হচ্ছে আমাকে নিয়ে, আমি কেমন আছি। দিদি চলে যেতেই তাড়াতাড়ি কলার আইডিটা দেখলাম, আপনাদের বাড়ির নম্বর। দিদি, ও ফোন করেছিল? না, একটা মেয়ে, তৃপ্তি। বুঝলাম বৌদি। একটাকে ফোন করে খোঁজ অব্দি নেয়নি জানেন। বেঁচে আছি না মরে গেছি, ওই এক বৌদি। শুধু বৌদি একবার ফোন করেছিল। জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায় যায় চিকির বুকে শত দল দলে ছড়াইছে বকুল চাপার কোল। খুব শক্ত পাট, কাকে নেবেন জানি না। আমার চেয়ে ভালো কেউ পারবে না, বলুন। মনে হয় না। আমার অ্যাক্টিং আপনার ভাল লাগে? লাগে। আর আমাকে? প্রেম করতে ইচ্ছে করে? কেন? আপনি বলুন তো কেন? মা বকবে না? বউ বকবে না। নিতে হবে না। তাহলে আপনি তো প্রেম করবেন কেবল, ভালো তো বাসবেন না, বিশ্বাসও করবেন না। আপনার দোষ নেই, আপনার জায়গায় থাকলে আমিও তাই করতাম। কিন্তু মুশকিলটা কি জানেন? আপনি এত ভালো অভিনয় করবেন যে আমি সত্যি সত্যি বিশ্বাস করবো আপনি আমায় ভালোবাসেন। বাবা, বাবা, আমরা বাড়ি এসে গেছি। দেখো, ওদিকে দেখো, তোমার বই। দেখো, মার ছবি, তোমার তোলা। দেখো,
খাবে বাবা? ফার্স্ট শট কটায়? শট নেব। কোটা নেবে বলো? রেডি? হ্যাঁ, শ্রীমতী রেডি? মা, উনি ভদ্রমেলাকে খুঁজছেন। কাকে? বললেন শট নেব। শ্রীমতী রেডি? চলো যাচ্ছে। ডাকছিলে আমায়? আমি শ্রীমতী, খুঁজছিলে আমায়? মেকআপ করনি? তুমি তো পছন্দ করো না। গুড গার্ল। চলো শট নিয়ে। দাঁড়াও, লাইটটা রেডি হোক। কেমন লাগছে আমার সঙ্গে কাজ করে? ভালো। শুধু ভালো? দারুণ, চমৎকার, অপূর্ব। আর আমার কেমন লাগছে জিজ্ঞেস করলে না তো? কেমন লাগছে? অপ্রতিভ, তুলনা রহিত। আচ্ছা, অপু কি আমার চেয়ে লম্বা? আমি অপুকে ডাকছি। What is a film all about? Depends. Moments maybe. Moments. আমরা সব ফ্লিটিং মোমেন্টস কে ধরে ফেলি জানো। বডি ক্যাপচার। Not fair. Not fair at all. তুমি এবার একটু রেস্ট নেবে, কাল অনেকটা জার্নি আছে। রেস্ট নাও। এই যে কেমন ব্লুইশ গ্রে হয়ে গেছে। ফগটা কাটছে না। এই যে তুমি কথাটা বললে, ব্লুটা কেমন চেঞ্জ করে গেল, একটা ডাল গ্রে হয়ে গেল। এবার অন্ধকার হয়ে আসবে, হিম পড়বে। চলো ভেতরে চলো। অস্তে গেলা দিনমণি।